আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম রুই মাছ আর পাকা টমেটো দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি নিয়েছি পাকা টমেটো আর নিয়েছি রুই মাছ। মাছগুলোকে আমি ভালোভাবে কুটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ধুয়ে নিয়েছি আর কিছু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিব। আমি টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টা টমেটো দিয়ে দিব, কারণ এই বাজারে টমেটোর কিন্তু অনেক দাম, তাই আর সবগুলো দিব না। 2টা টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটোগুলো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি আর সিদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিব সব ধরনের মশলা। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ ও জিরা বাটা। দেওয়া হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি বাদামি করে নিব। আর ফ্লেভারের জন্য আমি এখানে অল্প কয়েকটা মেথি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটা দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিব যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এই পর্যায়ে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা রুই মাছের টুকরোগুলো। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সাথে মাছগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। এরপর আমি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আসলে এইভাবে মাছ কষিয়ে নিলে মাছ ভাজার দরকার হয় না। অনেকে বলে থাকেন আপু মাছটা একটু ভেজে নিলে ভালো হতো। আসলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই মাছটা এভাবে কষিয়ে রান্না করি, যার কারণে মাছগুলো আর ভাজার প্রয়োজন হয় না। আর আমাদের ফ্যামিলির সবাই কিন্তু এভাবে কষিয়ে খাওয়াটাই খুব পছন্দ করে। যাই হোক, মাছ ভেজে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে, তবে 2টার স্বাদ কিন্তু 2 রকমের হয়। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি, যেহেতু কষানো হয়ে গেছে। আর এই মশলাটার মধ্যে দিয়ে দিব টমেটো ও আলুগুলো। দিয়ে টমেটোগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে টমেটোগুলো কিন্তু অল্প একটু জালেই খুব সুন্দর গলে গিয়েছিল। আমি ভেবেছিলাম সিজন ছাড়া টমেটো হয়তোবা সিদ্ধ হবে না, কিন্তু দেখলাম অল্পতেই টমেটোগুলো গলে একদম মিশে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো। আমি মাছগুলো টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে দিব। যখন বলক উঠে আসবে তখন আর বেশিক্ষণ জাল করতে হবে না। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে হয়ে গেল রুই মাছ দিয়ে পাকা টমেটোর কারিটা। আর এই গরমে এই পাতলা ঝোল দিয়ে টমেটো খেতে অসম্ভব ভালো লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।